আমাদের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে যখন আমাদের কোনো কারণবশত মান অভিমান ঝগড়ার কারণে ব্রেকআপ হয়ে যায়, সেমতো অবস্থায় সেই মানুষগুলোকে আমরা আমাদের তরফ থেকে ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করার পরেও যখন বিফল হই, তখন কিন্তু আমরা দাঁতে দাঁত কামড়ে সব কিছুকে সহ্য করে চুপ হয়ে যাই। বাট আমাদের তরফ থেকে যে সে মানুষটিকে ফেরানোর চেষ্টা, সে চেষ্টা যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এমনটা কিন্তু না। হ্যাঁ, প্রাথমিকভাবে সে মানুষটার তরফ থেকে যে অমানবিক ব্যবহার করা হয়ে থাকে, আমরা তাদেরকে ফেরানোর চেষ্টার ফলে সেসব দেখে আমাদের এটা মনে হতেই পারে যে সে মানুষটার আমাদের প্রতি আর কোনোই টান নেই, সে মানুষটা আর আমাদেরকে সত্যিই ভালোবাসে না। বাট একটা কথা কি জানো, তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, সে মতো অবস্থায় তার মাথাতে এটা কাজ করছে যে সে তোমার সঙ্গে থাকতে চায় না, সে স্বাধীনতার সুখকে আস্বাদন করতে চায়। আর এমতো অবস্থায় তুমি সে মানুষটিকে আটকানোর চেষ্টা করছো। সো তোমাদের দুজনের মধ্যে কিন্তু অনেকটাই ভাবনার পার্থক্য রয়েছে। তুমি তাকে আটকানোর চেষ্টা করছো, সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। মাথায় রাখবে, সময় কিন্তু পরিবর্তনশীল। সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়াকালীন তার মনে যে ভাবনাগুলো কাজ করছিল, সেটাই যে তার পার্মানেন্ট ভাবনা তা কিন্তু না। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে, মানুষের ভাবনারও পরিবর্তন ঘটে। যে মানুষটা একটা সময় তোমার ডাকে সাড়া দেয়নি, যে মানুষটা একটা সময় তোমার ডাকে তোমার সঙ্গে পাশবিক আচরণ করেছে, অমানবিক ব্যবহার করেছে, আজ সে মানুষটাই তোমার কথা স্মরণ করছে। কেননা এই যে তুমি তার লাইফ থেকে চলে যাওয়ার পরে নিজেকে সামলে নিয়েছো, নিজের মতো করে নিজেকে গুটিয়ে নিয়েছো, সে মানুষটা সময়ের স্রোতে বাস্তবিকতাকে ভালোভাবে চিনেছে, জেনেছে, দেন সে মানুষটা এটা রিয়েলাইজ করেছে সে তোমাকে ছেড়ে চলে গিয়ে প্রচণ্ড ভুল করেছে। সে মানুষটা বর্তমানে অনুতপ্ত, বাট সে নিজে থেকে তোমার লাইফে চাইলেও ফিরে আসতে পারছে না, কেননা তার বিবেক তাকে বাধা সৃষ্টি করছে। এই কারণেই যখন তুমি তাকে ফেরানোর চেষ্টা করেছিলে, তখন সে তোমার লাইফে ফিরেই নি, বরং তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। দ্বিতীয়ত, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সুতরাং তার মনের মাঝে গিল্টি কাজ করছে, যার ফলে সে তোমার কাছে চাইলেও ফিরে আসতে পারছে না। এরই পাশাপাশি তার ইগো তাকে কখনোই এই বিষয়টা করতে দিচ্ছে না যে সে নিজে থেকে তোমার লাইফে ফিরে আসার ইচ্ছাটা প্রকাশ করুক। সব কিছুকে মিলে সে মানুষটা তোমার লাইফে যে পুনরায় ফিরতে চাইছে, সেই ফিরতে চাওয়ার বিষয়গুলো যতই সে মুখে প্রকাশ না করুক, তারপরেও কিন্তু তার ব্যবহারিক দিক থেকে তুমি বুঝতে পারবে যে সে মানুষটা নতুন করে তোমার প্রেমে পড়েছে, তোমার লাইফে ফিরতে চাইছে। এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে বেশ কিছু প্র্যাকটিক্যাল সাইন তুলে ধরবো, যে সাইনগুলো সম্পর্কে জানার পরে তোমরা শিওর হয়ে যাবে সে মানুষটা তোমার লাইফে ফেরার জন্য প্রস্তুত। সে মানুষটাকে যখন তুমি ছেড়ে চলে গিয়েছিল, তখন সে মানুষ তার সঙ্গে কথা বলার কারণে তুমি তোমার তরফ থেকে বারবার তাকে ফোন করতে, SMS করতে। তোমার তরফের এই বারবার ফোন SMS-এর কারণে সে বিরক্তিত হয়ে তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। দেন তুমি তার ব্লকের যন্ত্রণাকে সহ্য করে দাঁতে দাঁত কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ রেখেছ। আজ বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরে দেখবে সে মানুষটা তোমাকে হঠাৎই সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইট থেকে আনব্লক করবে বা হোয়াটসঅ্যাপে তোমাকে আনব্লক করবে। এবার এই আনব্লক করা মানে যে সে মানুষটা নিজে থেকে তোমাকে SMS করবে এমনটা কিন্তু না। সে মানুষটা চাইছে তুমি তাকে SMS করো, কেননা সে মানুষটাই তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সে মানুষটাকে তুমি ফেরানোর চেষ্টা করার ফলে সে মানুষটা তোমার সঙ্গে অমানবিক আচরণ করেছে, যার ফলে সে মানুষটা বর্তমানে গিল্টি ফিল করছে, তার বিবেক তাকে দংশন করছে এবং তার অহংবোধ তার ইগো তাকে বাধা সৃষ্টি করছে নিজে থেকে SMS করার জন্য। সে চাইছে তুমি তাকে SMS করো, বাট তুমিও কিন্তু সে মানুষটাকে আর SMS করছো না। বেশ কিছুদিন এরূপ থাকার পরে লক্ষ্য করে দেখবে সে মানুষটি আবারও তোমাকে ব্লক করে দেবে। এবার তার দ্বারা ব্লক হওয়ার পর তুমি ভাবতে বাধ্য হবে যে সে মানুষটা কেন আমাকে ব্লক করলো। যদি সে মানুষটা আমাকে ব্লকই করতো, তবে কেন সে আমাকে আনব্লক করেছিল। এই যে ব্লক আনব্লকের ফলে সে মানুষটা তোমার মাঝে একটা অস্থিরতার সৃষ্টি করছে এবং তুমি ভাবতে বাধ্য হচ্ছ যে সে মানুষটা কেন এমনটা করছে, যার ফলে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সে মানুষটাকে নিজে থেকেই SMS করো, এটাই সে চাইছে। এবং তার এই ব্লক আনব্লকের কারণই হচ্ছে সে মানুষটার মনে তোমাকে নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি হয়েছে। সে মানুষটা বাস্তবিকতার সঙ্গে চলে এটা বুঝতে পেরেছে যে তুমি তার লাইফে কতটা ইম্পর্টেন্ট রাখতে, তুমি তাকে প্রচণ্ড ভালোবাসতে, বাট সে নিজে থেকে তোমাকে SMS করছে না, তার মনে গিল্টি বোধ কাজ করছে, তার ইগো তাকে বাধা সৃষ্টি করছে। তো প্রথম সাইন, তার তরফ থেকে তোমাকে ব্লক থেকে আনব্লক করা হবে। আবার বেশ কিছুটা সময় পর
ব্লক করে দিতে হবে। দ্বিতীয় বিষয়, তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে যখন তোমার সম্পর্কটা সুসম্পর্ক ছিল, সে মতো অবস্থায় তুমি তোমার ভালোবাসার মানুষটাকে যা যা করতে বলতে, যে ড্রেসগুলো পরতে বলতে, যেখানে যেতে বলতে, যেখানে নিষেধ করতে, সে মানুষগুলো তোমার কথাগুলোকে সম্পূর্ণ অংশে শুনতো না। হ্যাঁ, ভালোবাসার মানুষগুলোর প্রতি আমাদের অনেক অধিকার কাজ করে, আবার এই অধিকারের ফলে এটা না যে তার কথা সবসময় মেনে চলতে হবে, যতটা সম্ভব মেনে চলতে। বাট আজকাল লক্ষ্য করে দেখবে সেই মানুষটা হঠাৎই তোমার কথা মেনে চলার চেষ্টা করছে। তুমি কি তাকে কিছু বলছো তা তো না, কেননা তার সঙ্গে তো তোমার কোনো কথাই নেই। বাট লক্ষ্য করে দেখবে সেই মানুষটা তোমার পছন্দ মাফিক ড্রেস পরতে শুরু করেছে। তাকে যে ড্রেসগুলো পরার কথা বলতে, সেই ড্রেস পরে সে তোমাকে দেখানোর চেষ্টা করছে। আর যদি তোমাদের মধ্যে দেখা সাক্ষাৎ করার সুযোগ না থাকে, তবে সেই ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করছে। সেই মানুষটিকে যেখানে যেতে তুমি বলতে, সেই মানুষটিকে প্রায়শই সেই জায়গাতে তুমি দেখতে পাবে, কেননা বর্তমানে সেই মানুষটা তোমাকে স্মরণ করানোর চেষ্টা করছে তোমার পছন্দ মাফিক নিজেকে তুলে ধরে। এরপর সে মানুষটা লক্ষ্য করে দেখবে তোমার প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মিউচুয়াল ফ্রেন্ড যাদের সঙ্গে তুমি তাকে পরিচয় করিয়ে দিয়েছিলে, সে সমস্ত মানুষদের সঙ্গে হঠাৎই কথা বলতে শুরু করেছে। তাদেরকে যদি ব্লক করে থাকে, আনব্লক করেছে। এবং তাদের সঙ্গে কথা বলাকালীন যে সবসময় তোমার বিষয়ে পজিটিভ কথা বলবে এমনটা না, অনেক সময় তোমার বিষয়ে নেগেটিভ কথা বলে তোমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবে। যখন তোমার বিষয়ে সে নেগেটিভ কথা বলবে, সেই নেগেটিভ কথা তোমার সেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের থ্রুতে তোমার কাছে এসে পৌঁছবে। সে মতো অবস্থায় তুমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেই মানুষটির কাছে কমপ্লেন জুড়ে দেবে যে তুমি আমাকে সম্পর্কে এইসব কথা কেন বললে। আর সে মানুষটা কিন্তু এটাই চাইছে যে কোনো একটা বাহানার সূত্র ধরে তুমি সে মানুষটার সঙ্গে কথা বলো, যে জন্যই কিন্তু সে মানুষটা তোমার নামে নেগেটিভ কথা বলে তোমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে এমনটাও হতে পারে সে মানুষগুলো তোমার আত্মীয় স্বজন তথা মিউচুয়াল ফ্রেন্ডের কাছে তোমার নামে প্রশংসা করবে, যার ফলে এভাবে সে মানুষটা তোমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। প্রশংসা করুক বা বদনাম করুক, তার উদ্দেশ্য একটাই, তোমার সঙ্গে কথা বলার সে রাস্তা খুঁজছে। এরই পাশাপাশি তোমার ভালোবাসার মানুষটি বর্তমানে এমন জায়গাতে যাবে যে জায়গাগুলোতে তোমার সঙ্গে তার সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি প্রায়শই যেতে, যে জায়গাতে তোমরা একসঙ্গে গিয়ে গল্প করতে, যে জায়গাতে তোমরা মিট করতে, যে জায়গাতে তোমরা ডেট করতে যেতে, সেই সমস্ত জায়গাতে সে মানুষটা যাবে। উদ্দেশ্য, সেই জায়গাতে গিয়ে সে মানুষটা এটা বোঝানোর চেষ্টা করবে যে এখনও সে মানুষটা সেই সমস্ত জায়গাগুলোকে মিস করে, এখনও সে মানুষটা তোমার কথা স্মরণ রেখেছে। বাট সে মানুষটা কিন্তু মুখে কিছু বলবে না। তার এরূপ আচরণের ফলে তুমি এটা বুঝে ফেলবে সে মানুষটা ইনডাইরেক্টলি তোমাকে বলছে যে তুমি আমাকে চেস করো, তুমি আমার সঙ্গে কথা বলো। বাট সে নিজে থেকে কথা বলতে পারছে না। তার পেছনে কারণ হচ্ছে সে তোমাকে নিজে ছেড়ে চলে গিয়েছিল। তুমি তাকে ফেরানোর চেষ্টা করার সময় সে তোমার প্রতি অমানবিক ব্যবহার করেছে, যে জন্য সে গিল্টি বোধ করছে। তৃতীয়ত, সে মানুষটার ইগো তাকে বাধা দিচ্ছে। বাট সে মানুষটার ব্যবহার, তার আচরণ, তার ফেস রিয়াকশন, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছে যে সে মানুষটা তোমার লাইফে ফিরতে চাইছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এবং আমার এই বলা পয়েন্টগুলোর সঙ্গে তোমাদের সঙ্গে মিলে যাওয়া কোন কোন পয়েন্ট, সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্য তুলে ধরো। এবং এরকম টাইপের ভিডিও পেতে গেলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরনো সমস্ত বন্ধুদের বলছি যারা আমার পুরনো চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি আর পুরনো চ্যানেলগুলোতে ভিডিও আপলোড করব না, সমস্ত ভিডিও এখন থেকে এই চ্যানেলে পাবে। তাই তোমাদের সকলের প্রতি এই অদমের তরফ থেকে রিকোয়েস্ট, তোমরা আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। এই আশা নিয়ে আজকের এই ভিডিও থেকে ইতি টানছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।